দেশের বুকে জনগণের বুকের উপরে চড়ে যারা শোষণ করছে আল্লাহ, ওই শোষণ করনেওয়ালা শাসক গুলো যারা জুলুম করে আল্লাহ, তাদেরকে তুমি নিপাত করে দাও। রব্বুল আলামিন সততার শক্তি, মানুষের শক্তি, মানুষের জন্য যারা কাজ করে আল্লাহ, আমাদের সকলের কাছে তাদেরকে তুমি সেবক হিসাবে হাজির করে দাও। রব্বুল আলামিন আমাদের উপরে তুমি রাজি হয়ে যাও। দয়াল মালিক, আমাদের মসজিদ নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ, তাদের ষড়যন্ত্রগুলোকে তুমি ভেঙে চুরমার করে দাও। রব্বুল আলামিন অকাপ সম্পত্তি নিয়ে যারা যত রকম নাটকবাজি করে আল্লাহ, তাদের যত রকম সুন্দর উদাহরণ শাস্তি দেওয়ার তুমি শাস্তি দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মসজিদগুলো, সেজদার জায়গাগুলো তুমি আল্লাহ কেড়ে নিও না মাবুদ। আল্লাহ ওই সেজদার জায়গা, তোমার কাছে ভিক্ষা চাওয়ার জায়গাটুকু আমাদের কাছে তুমি ভিক্ষা দিয়ে দাও। রব্বুল আলামিন যত মানুষ আজ এই মাহফিলে উপস্থিত হয়েছিল আল্লাহ, সকলকে তোমার হেদায়েতের রাস্তার জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ আজকের যারা এই মাহফিলে দোয়ায় শরীক হয়েছে আল্লাহ, এবং যারা শরীক হতে পারে না আল্লাহ, সকলের বাড়ির মানুষগুলোকে তুমি অসুস্থতা থেকে সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন প্রতিটা বাড়িতে তুমি বালা মুসিবত দূর করে দিয়ে রহমত দিয়ে পরিবর্তন করে দাও। রব্বুল আলামিন আমাদের যে সমস্ত মা, কলিজার ছেঁড়া মা, আমাদের মহাব্বতের মায়াবিনী মা যাদের পৃথিবীতে নাই, দয়াল মাবুদ, মায়ের কবরে যদি আগুন দিয়ে আমার সামনে যদি জ্বালানো হয় সহ্য করতে পারবো না মাবুদ। রব্বুল আলামিন ওই মায়ের কবরটা যদি কোন রকম আযাবে গজবে গ্রেফতার হয়ে যায় দয়াল মাবুদ, ওই মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন বাড়িতে যাওয়ার পরে যেই মা সবার আগে দরজা খুলে অপেক্ষা করে মাবুদ, ওই মাটা ডাকার পরে বলে, খোকা আজ তোমার ভালো খাওয়া হয় নাই, বাবা চলে এসো, খাবার তোমার জন্য আমি রেডি করে দিয়েছি। রব্বুল আলামিন ওই বলার মানুষটা যাদের নাই, ঈদের সময়ে বাড়িতে গিয়ে লাচ্চা সিমাই যে মায়ের হাত দিয়ে খেতাম মাবুদ, ওই মা যাদের বিদায় নিয়েছে দয়াল মাবুদ, ওই মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন ওই খাবারগুলো জোগাড় করার জন্য যেই মানুষটা ছিল সেই মানুষের নাম বাবা। আল্লাহ ওই আব্বা জান আমাদের যাদের নাই, আব্বা মা নাই, আমরা এতিমের মতো তোমার কাছে হাত পেতেছি আল্লাহ। ওই বাবা যাদের নাই, নিঃস্বার্থবান মানুষটা এমন ছিল, ঈদের ময়দানে গিয়েছে, জামা পুরাতন নিয়ে গেছে, মানুষ ডেকে বলেছে, তোর যে সন্তানের জন্য মিষ্টি বিতরণ করেছিলে সেই সন্তান তোরে নতুন জামা দেয় না। ওই বাবা ডেকে বলে, খোকা শোনো, আমার সন্তানের বড্ড খারাপ সময় যায়, আমার সন্তান কাপড় দিতে পারে নাই, আমার সন্তানের প্রতি আমি অসন্তুষ্ট নই। ওই রকম একজন শুকরিয়া করনেওয়ালা মানুষ জীবনে কোনদিন অভিযোগ করে না আল্লাহ। ওই বাবা যাদের পৃথিবীতে নাই, সারা জীবন আমাদের জন্য ত্যাগ স্বীকার করে করে কবরে চলে গেছে আল্লাহ। সন্তানের ভালো পড়ানোর জন্য, ভালো পড়ানোর জন্য, ভালো পোশাকের জন্য, ভালো বইয়ের জন্য, ভালো ডিগ্রির জন্য, ভালো চাকরির জন্য, ভালো স্বাস্থ্যের জন্য, ভালো খাওয়ানোর জন্য, যেই বাবা জীবনে কোনোদিন ভালো জুতো পরেনি, ভালো জামা পরেনি আল্লাহ, ওই বাবার ত্যাগগুলোকে কবুল করে নিয়ে হলেও আল্লাহ আমাদের বাবা আর মায়ের কবরটাকে তুমি নূরে নূরান্বিত করে দাও। রব্বুল আলামিন ওই বাবা মা যদি
কাছে থাকি আল্লাহ ওই বাবার মায়ের পায়ে হাত দিয়ে হলেও অন্তত প্রতি সপ্তাহে তাদের পায়ে হাত দিয়ে নখটাকে কেটে দিয়ে তাদের পায়ে হাত দিয়ে আদর করে তাদেরকে আমরা সেবা যেন করতে পারি আমাদের সকলকে তৌফিক দাও রব্বুল আলামিন। বাবা এবং মা ওরা বড় আদরের সম্পদ আল্লাহ, ওদেরকে আমরা যেন সম্মান করে আমরা যেন বলতে পারি আমার মা বাবা আমার দিকে খায়, এটা আমরা বলবো না মাবুদ, আজ থেকে আমরা বলতেই শুরু করবে মাবুদ আমরা আমাদের মা বাবার দিকে আমরা খাওয়া দাওয়া করি। রব্বুল আলামিন এরকম গর্ব করে বলার মতো মানসিক সন্তান হওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। মা বাবার গর্বিত সন্তান সৎ সন্তান হওয়ার তৌফিক দাও আল্লাহ। ওই মা বাবার কাছে যদি ভুল করে থাকি আল্লাহ মা বাবার মনটাকে নরম করে দাও আল্লাহ, আমাদেরকে ক্ষমা চাওয়ার তৌফিক দাও আল্লাহ। আমাদের সন্তানগুলোকে সৎ বানিয়ে দাও, নবী ইসমাঈলের মতো সৎ এবং নেককার সন্তান বানিয়ে দাও, কারণ তোমার নবী বলেছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, সৎ সন্তান যদি বাবার কবরে দোয়া করে, মা বাবার জন্য যদি দোয়া করে, আমি আল্লাহ পাক ওই দোয়াটাকে আমি আল্লাহ ফেরত দিই না। রব্বুল আলামিন আমাদের সন্তান নামক যুবক সন্তান কিশোর সন্তানগুলোকে সৎ বানিয়ে দাও রব্বুল আলামিন। যে সমস্ত সন্তানগুলো পৃথিবীতে আছে এবং মা বাবাহীন মা বাবা সহ সকলকেই আমাদের সকলকেই তুমি আল্লাহওয়ালা বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের সকলকে কালেমাওয়ালা বানিয়ে দাও, আমাদেরকে তাবলীগওয়ালা বানিয়ে দাও, আমাদেরকে জামাতের সময় দেওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। হুগলি জেলার ইজতেমাতে আমাদের শরীক হওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। আমাদের সকলকে ইসলামের জন্য সময় বের করার তৌফিক দাও, দ্বীনের জন্য সময় বের করার তৌফিক দাও দয়াল মালিক। আমরা মুসলমানের ভিতরে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে চাই আল্লাহ, আমাদের সকলের ভিতরে ধৈর্য বাড়িয়ে দাও রব্বুল আলামিন। স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত বাড়িয়ে দাও রব্বুল আলামিন। স্বামী স্ত্রীর ভিতরে বিশ্বনবী এবং খাদিজার মতো সম্পর্ক গড়ে দাও রব্বুল আলামিন। আমাদের স্ত্রীগুলোকে সোনার টুকরা বানিয়ে দাও, আমাদের স্বামীগুলোকে সৎ বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের পুরুষদেরকে আয় রোজগারে বরকত বাড়িয়ে দাও রব্বুল আলামিন। এলাকার ক্ষেত খামারের ভিতরে তুমি বরকত বাড়িয়ে দাও, চাকরিজীবীদের মানসিকতাকে সৌন্দর্যমণ্ডিত করে দাও রব্বুল আলামিন। আমাদের সন্তানদের ভিতরে যারা ছাত্র আছে তাদের ভালো পরীক্ষার্থী হওয়ার তৌফিক দাও, ভালো পাঠক হওয়ার তৌফিক দাও, ভালো ছাত্র হওয়ার তৌফিক দাও, ভালো নাগরিক হওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। মরণের আগে কালেমা নসিব করে দিও আল্লাহ। কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার তৌফিক দিও, ডান হাতে আমল নামার ব্যবস্থা করে দিও আল্লাহ। যারা মাহফিলের জন্য দান করেছে 1 টাকা 2 টাকা 500 টাকা 2000 10,000 50,000 আল্লাহ সামর্থ্য অনুযায়ী যে যেমন দান করেছে আল্লাহ প্রত্যেকের অর্থ এবং সময় এবং মাহফিল কমিটিকে কবুল করে নাও। মাহফিল কমিটির সৌন্দর্যমণ্ডিত ব্যবহার, মাহফিল কমিটির সৌন্দর্যমণ্ডিত আয়োজন, মাহফিল কমিটির সৌন্দর্যমণ্ডিত কোরআনের এই ব্যবস্থাপনা আল্লাহ তুমি কবুল করে নিয়ে কিয়ামতের ময়দানে এগুলোকে তুমি নাজাতের ওসিলা বানিয়ে দাও রব্বুল আলামিন। কাফনের কাপড় গায়ে ওঠার আগে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কাফনের কাপড় গায়ে ওঠার আগে আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.